সবাই দেখো, বাড়িতে বেটা ছেলে থাকতে আমার বাজার করতে হচ্ছে। এই যে, আর আমি এই যে বাজার করে নিয়ে এসেছি। কত কিছু বাজার করে নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। ব্যাগটা নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বাজার থেকে এসেছি, গ্লুকন্ডি নিয়ে আসলাম। জল পিপাসা পেয়েছে, তাই গ্লুকন্ডি গুলে জল খাবো। গরমের সময় কিন্তু সবাই বেশি বেশি জল খাবে। নাও, বাজারে না যেয়ে কষ্ট হয়ে গেছে, জল খাও। আমার দিয়ে সব কাজ করাবে, আর আমি সব কাজ করে কষ্ট হয়ে যাবে আমার। আজকে আমি বাজার করে নিয়ে এসেছি, কত কিছু দেখো। এটারে কি মাছ বলে, আর এটা হলো চিংড়ি, চাপড়া চিংড়ি বলে এটা। তোমরা কে কি বলো সেটা কমেন্টে জানাবে। এটারে কি মাছ বলো, বান মাছ বলো না পাকাল বলো, সেটাও কমেন্টে জানাবে। আর এদিকে আমি একটু মাছের প্যাটা নিয়ে এসেছি, তেল প্যাটা। আর এই যে মুদিখানার দোকান থেকে সাবান, বাসন মাজা সাবান, সাপ, বিস্কুট, শ্যাম্পু আছে ভিতরে, নিয়ে এসেছি। আজকে অনেক কিছু বাজার করেছি। শ্যাম্পু, শ্যাম্পু, এদিকে লাল শাক, মিঠে আলু, শসা, ফল, আলু, কাঁচকলা, কাঁচা টমেটো, ভেন্ডি, কুমড়ো, বেগুন, আদা, কত কিছু বাজার করেছি। রাখবো, গরম পড়ছে, রোদ্রু যেতে ভালো লাগে না, রোদ্রুই, তার জন্য বাজার করে ফ্রিজে রাখবো। বেশি করে বাজার করে নিয়ে এসেছি। আর বান মাছটা কিন্তু, পাকাল মাছটা কিন্তু কালকে আমি কচু দিয়ে রান্না করব। আমি কিন্তু পাকাল মাছ এরকম করে ধুচ্ছি, মাটির হাঁড়ি হোক আর মাটির মালসা হোক, ওই যে দইয়ের খুঁড়িগুলো হয় না, ওর ভিতরে যদি বান মাছ, পাকাল মাছগুলো ধোয়া যায় না ডলে ডলে, তাহলে একদম সাদা হয়ে আসে। আর এতে একটু কুচু কুচু আঁশ থাকে, সেই আঁশগুলো উঠে যায়। আর যদি তোমরা ঝুড়িতে ধো বা গামলাতে ধো, আঁশগুলো কিন্তু ওঠে না। অনেকে জানে না পাকাল মাছে আঁশতে থাকে। আর ওদিকে কচুরলতি আর শাক কিন্তু কাটা হয়ে গেল। পাকাল মাছের আঁশটা একদম উঠে গেছে, সাদা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেবো, এরকম করে অনেকক্ষণ ডলা দিয়েছি। এখন আমি ধুয়ে নেব। আমি এখন এটা ধুয়ে কটুই করে ফ্রিজে রাখবো, কালকে রান্না করব। সব কিছু কাটাকুটি হচ্ছে কালকের জন্য, আজকে আমার রান্না হয়ে গেছে।